ইসলামে ছবি তোলা হারাম, তবে ছবি না তুলে মুসলমানরা হজে যাবে কি করে? প্রশ্ন, উত্তর কিন্তু আমি আগে দিয়ে দিছি। যিনি এসেছেন তিনি হয়তো বুঝতে পারেননি যে ইসলামী শরীয়তে যেটা হারাম সেটা কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। এটা কারো কারো কথা দ্বারা এটা হালাল হবে না। হারামকে হারামই জানতে হবে। মনে করুন আপনি গেছেন মদ খাইতে, মদ আপনি জীবনে খান না, মদকে আপনি হারাম জানেন, অপছন্দ করেন, কিন্তু এমন এক এলাকায় গেলেন সেখানে 100 জন মদারু তারা মদ পান করতেছে, আপনাকে জুলুম করে তারা ধরলে জোর করে আপনাকে মদ পান করে দিল। আপনি কি এখান থেকে তৃপ্তি লাভ করবেন নাকি ঘৃণা করবেন? যেটা বলেন না, কথা বলেন না কেন? ঘৃণা করতে হবে। আপনি যেখানে জুলুমের আওতায় পড়বেন, জালেম যখন আপনার উপর জুলুম করছে, তখন আপনি বলতে পারবেন না ভাই মদ তো জীবনে খাইনি, মজাই লাগলো, আজ থেকে জায়েজ হয়ে গেল, বাড়ির যা জম্মের খাওয়া খাবো, হবে তো? চলবে না। তাহলে আপনি কি হবেন? ওই যারা জুলুম করলো সে জালেমের সাথে আমিও কি হলাম? জালেম হয়ে গেলাম, এক হয়ে গেলাম। কিন্তু এখানে আপনার কন্ডিশন থাকবে 3টা, যে কোনো, এটা মধ্যে না, এই ছবি, মূর্তি, টিভি, ভিডিও এগুলো সব দিই। আপনি এক এলাকায় গেছেন, সরকার, বর্তমান বাংলাদেশ সরকার কি খেলাফত আছে? কি এটা? গণতন্ত্র। গণতন্ত্র জনগণই সকল ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ যেরকম। তো গণতন্ত্রের প্যানেলে আপনার গণতন্ত্রের প্যানেলের প্রধান কথাই হলো জনগণই সকল ক্ষমতা। প্রথম কথাটাই কুফরি কথা। প্রথম কথাটা কি কথা? কুফরি কথা। তো কাজে কুফরি কথা দিয়ে আমি তো এগিয়ে যেতে পারবো না, এরা তো জুলুম করবেই। ইসলামী শরীয়ত আর গণতন্ত্রের মধ্যে রাত দিন তফাৎ, রাত আর দিন। ইসলামী শরীয়ত হলো কোরআন সুন্নাহর খেলাফত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদা, আব্বাসীয় খলিফাগণ, ফাতেমি খলিফাগণ, তারা খেলাফত কায়েম করেছেন। কিন্তু খেলাফতের পর্বে কি আপনি জানেন কখনো জেনা ব্যভিচার জায়েজ ছিল? আর কথা কন না কেন? কিন্তু গণতন্ত্রে যৌন কর্মী নামে জেনা ব্যভিচার অধিকার। নাউজুবিল্লাহ পড়বেন না? ইসলামী শরীয়তের মূল শরীয়ত প্রণেতা হচ্ছে কোরআন সুন্নাহ, আর গণতন্ত্রের শরীয়ত প্রণেতা হচ্ছে কি? গণতন্ত্রের আইন প্রণেতা কি? আইন প্রণেতা কি? জনগণ, নেতা। আর আপনি মনে করেন যে ইসলামী শরীয়তের ক্ষেত্রটা আর কোরআন সুন্নাহর বনাম গণতন্ত্রের ভিতরে রাত দিন তফাৎ। এই জন্য গণতন্ত্রের সরকার, এটা অনেক কথা আছে, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না, অনেক রাত হয়ে যাবে। তবে গণতন্ত্রের প্যানেলটা ভাইজান, এটা হলো আব্রাহাম লিঙ্কনের। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ইটস ডেমোক্রেসি, ইটস ডেফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন, মিস্টার খ্রিস্টান ফ্রম হিজ ফাদার অ্যান্ড ইহুদি ফ্রম হিজ মাদার। তার মা ছিল ইহুদি, বাবা ছিল খ্রিস্টান। আব্রাহাম লিঙ্কন সাহেব তিনি আমেরিকার একজন প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্ট প্রথম গণতন্ত্র আবিষ্কার করে, আর এই আবিষ্কারক তিনিই তো ব্যাখ্যা দিচ্ছেন এই গণতন্ত্র যে দেশে চালু থাকবে সে দেশে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সে দেশে ধর্মের কথা বলে রাষ্ট্রে কেউ কথা কাজ করতে পারবে না। সেখানে মূল কথাই হলো দেয়ার ইজ নো গড। মানুষ ওই ইসলামের বা কোনো ধর্মের কোনো কথা নয়, এখানে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণই, কেবলমাত্র জনগণ, সকল মানে একমাত্র সব ক্ষমতার উৎস, আর কারো কোনো ক্ষমতা নেই। আর ইসলামী শরীয়ত হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ পাক কোরআন শরীফের 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরাতুল বাকারা 3 নম্বর রুকু 20 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আল্লাহ পাক হলেন সর্ববিষয় সর্বশক্তিমান, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এখানে তার মূল প্যানেলে আছে, গণতন্ত্রের প্যানেলে আছে নিজের। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, নর্তকীর নাচ গান ইসলামী শরীয়তে হারাম, অথচ নর্তকী নৃত্যশিল্পীর নামে এটা হলো গণতন্ত্রের অধিকার। এভাবে করে প্রতিটা জিনিস, নারী নেতৃত্ব ইসলামী শরীয়তে হারাম, অথচ গণতন্ত্রে নারী নেতৃত্ব অধিকার। কেউ যদি বিরোধিতা করে তাহলে গণতন্ত্রের প্যানেলে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে যেখানে একজন ছেলে, তার বাবা, ছেলে যদি ইসলামী শরীয়ত মানতে না চায়, বাবা যদি জোর করে শরীয়ত মানাতে চায়, মানবাধিকার লঙ্ঘনের নামে গণতন্ত্রের প্যানেলে সে তার বাবার নামে মামলা করতে পারবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলো তো গণতন্ত্র বুঝি না। মানুষ মনে করে গণতন্ত্র খেলে ভোট দেওয়া, না। গণতন্ত্র একটা প্যানেল কোড। এটা হলো ইসলাম যেরকম জীবন বিধান আল্লাহ প্রদত্ত, আর গণতন্ত্র হচ্ছে আব্রাহাম লিঙ্কনের পক্ষ থেকে ইহুদিদের থেকে চালিয়ে দেওয়া, এটাও একটা প্যানেল। এটাতে যেমন আপনার বিচার বিভাগ আছে, প্রশাসন বিভাগ আছে, ইসলামী শরীয়তে বিচার বিভাগ আছে, প্রশাসন বিভাগ আছে, সব আছে। ভাইরা আমার, আমি যাচ্ছি না সেদিকে, শুধু এতটুকু বলি, গণতন্ত্র বনাম ইসলাম সম্পূর্ণ বৈপরীত্য, সম্পূর্ণ বিপরীত, কোনো এর মধ্যে ইয়া নেই। গণতন্ত্রে বিবাহের ক্ষেত্রে একজন মানুষ তার স্ত্রী যদি অন্য ধর্ম মানতে চায়, তাহলে সে তাকে বাধা জোর করে তার ধর্ম মানাতে পারবে না, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে, যেরকম নাউজুবিল্লাহ।
তাহলে নিজের স্ত্রী নিজের সন্তানের উপরে যেখানে আপনার প্রাধান্য নাই, সেখানে আপনি ইসলামের কাজ কেমনে করবেন? সেই জন্য আসেন, গণতন্ত্রের ক্ষেত্রে এই গণতন্ত্রের করতে গিয়ে যারা জুলুম করে, আজ বাংলাদেশে খেলাফত নাই, যদি খেলাফত কায়েম হতো তাহলে প্রতিটা জুলুম আল্লাহ পাকের কুদরত থেকে বন্ধ হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। খেলাফত নাই বলে এটা হচ্ছে। এই জন্য যদি জুলুম করে আপনাকে যদি মদ কেউ খাওয়াই দেয়, সেখানে আপনার 3 কন্ডিশন, 1 কন্ডিশন, হয় আপনি হাত দিয়ে বাধা দেবেন, নয়তো মুখ দিয়ে বাধা দিবেন, নয়তো অন্তর দিয়ে ঘৃণা করবেন। যারা জুলুম করলো, জোর করে খাওয়ালো, ওই হারাম কাজ করালো, তার জন্য আপনি হেদায়েতের দোয়া করবেন, খেলাফত কায়েমের প্রচেষ্টা করবেন। এই 3টি কন্ডিশন যদি আপনার থাকে, তাহলে জালেমরা জুলুম করে যে গুনাহগুলি করালো, এটা জালেমরাই বহন করবে। আপনার অনুভূতির কারণে আপনি সেখানে আল্লাহ পাকের কুদরত থেকে পার পেয়ে যাবেন মাজলুম হিসেবে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এখানে আপনি হজ কেমনে করবেন, ছবি করে টিভি করা লাগে, আপনার লেখাপড়া করতে লাগে, চাকরি করতে লাগে, বিভিন্ন জায়গা আছে। আপনি এক কথা সেখানে ইন্টারেস্ট নিতে পারবেন না, সেখানে গিয়ে মজা লুটাতে পারবেন না, সেটাকে জায়েজ মনে করা তো দূরের কথা, কোনো মজা লুটাতে পারবেন না। অন্তরে আপনার ব্যথা থাকবে যে আমি শরীয়তের খেলাফ কাজ করতেছি। এই খেলাফ কাজের ব্যথা নিয়ে, ঘৃণা নিয়ে যারা করাচ্ছে আইনের মাধ্যমে, তাদের জন্য দোয়া করে, হেদায়েতের দোয়া করে, খেলাফতের দোয়া করে আল্লাহ পাকের কাছে যদি আপনি অনুভূতি দেখান, আপনি মাজলুম হিসেবে আপনি নাজাত পেয়ে যেতে পারেন। কিন্তু যারা করাচ্ছে তারা জালেম হিসেবে গোনার ভার বহন করবে। যেমন আমি এখান থেকে যাচ্ছি, কেউ পিছন থেকে আমাকে গুলি করে অথবা কিছুতে মেরে ফেললো, মরার দায় কি আমি? ওই কথা কন না কেন, মরাতে কি আমি আপনি? না, যে মারলো সে দায়ী হবে, সে খুনি, সে অন্যায়কারী, অবিচারকারী, জুলুমবাজ, সে খুনি, সে মারলো, সে খুনি হিসেবে জাহান্নামে যাবে। আর আমাকে বা আপনাকে যাকে মারা হলো, তিনি যদি অপরাধী না হন, তাহলে সেই ব্যক্তির কি হবে? সে তাৎক্ষণিকভাবে আল্লাহর কুদরত থেকে জান্নাতের সুগন্ধি তার নাকে চলে আসবে, তার পুরা শরীরটা এনেস্থেসিয়া পেয়ে যাবে। পুরা শরীরটা এনেস্থেসিয়া যখন পাবে, একজন মানুষের পা কাটে ফেলার জন্য যখন লোকাল লাগিয়ে দেওয়া হয়, যখন লোকাল ইঞ্জেকশন দেওয়া হয়, অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড থেকে এটাকে আলাদা করে দেওয়ার জন্য এটাকে করে দেওয়া হলো। এই পাটা যখন আলাদা হয়ে গেল, তখন ওই পাকে কেটে যদি 1000 টুকরা করা হয়, ওই মানুষটা যেমন বুঝতে পারে না। যখন হক্কানি আলেম ওলিয়া বা হক কথা বলতে গিয়ে যারা কারোর সাথে আপোষ করে না, তাদেরকে যখন অন্যায় করে কেউ মারবে, তখন তাদের মুখেও, তাদের নাকেও আল্লাহর কুদরতি মদত থেকে জান্নাতের সুগন্ধি চলে আসবে। আর জান্নাতের সুগন্ধি আসা মানেই তার পুরা শরীরটা কুদরতি এনেস্থেসিয়া পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তার পুরা শরীরটা তখন অবশ হয়ে যাবে। দুনিয়ার মানুষ শুধু দেখবে তাকে 5000 টুকরা করা হয়েছে, কিন্তু সে আল্লাহর কুদরতি জান্নাতে ঢুকে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য কেউ যদি জুলুম করে কাউকে মারে, সে ব্যক্তি তো খুনি হয় না, যারা খুন করে তারা খুনি হয়। অনুরূপভাবে আইনের মাধ্যমে জুলুম করে যেগুলি কাজ করানো হচ্ছে, সেটা ছবি হোক, মূর্তি হোক, টিভি হোক, ভিডিও হোক, অথবা আপনার যেটাই হোক, সব কিছু যেটা আপনাকে জোর করে জুলুম করে করা হচ্ছে, সেখানে আপনি ইন্টারেস্ট নিতে পারবেন না, খুশি হতে পারবেন না, অন্তরের ব্যথা নিয়ে আপনি সেখানে করবেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এখানে ছবি তাই বলে আমাকে জোর করে কেউ করাবে বলে সেটা জায়েজ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার ইসলামে নেই। কারণ মুসলিম শরীফের হাদিস, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু মারফুআ ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম মুমিন তোমাদের সামনে যদি কোনো অন্যায় অবিচার হয়, জুলুম হয়, সেখানে তোমরা 3 কন্ডিশনের 1 কন্ডিশনে থাকবে। হয় হাত দিয়ে বাধা দিবে, ক্ষমতা থাকলে, সেটা হলো খেলাফত। সেটা না হলে তোমাদের পাওয়ার যদি থাকে, 10 জন অন্যায় অপরাধকারী, 100 জন যদি অপরাধের বিরোধী লোক হয়, তাহলে তারা গিয়ে 10 জনকে যদি বলা হয় ভাই অপরাধ করা যাবে না, তাহলে এই 100 জন ভয়ে, 100 জন হকপন্থীর ভয়ে 10 জন অন্যায়কারী এমনিতেই পালিয়ে যাবে। এই যে একটা ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে বাধা দাও, নয়তো বা মুখ দিয়ে বোবা শয়তান সেজো না, তোমরা সত্য কথা বলো, হারামের বিরুদ্ধে বলো, ফরজ ওয়াজিবের পক্ষে বলো, সুন্নতের পক্ষে বলো। তাহলে অথবা তাও যদি সম্ভব না হয়, আইনের মাধ্যমে যদি মুখ বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি করবে? অন্তর দিয়ে ঘৃণা করো ওই পাপ কাজটাকে, যারা অন্যায় করাচ্ছে তাদের ঘৃণা নয়, তাদের জন্য হেদায়েতের দোয়া করো, আর খেলাফত কামে প্রচেষ্টা করো। বাস, সে ব্যক্তি মাজলুম হিসেবে আল্লাহর কাছে একজন নিম্নমানের ইমানদার হিসেবে সে ব্যক্তি থাকবে এবং সে মাজলুম হিসেবে বেঁচে যাবে। যেরকম সুবহানাল্লাহ।